আপনি আহত হলেন কোন অপারেশনে, কোন মাসের ঘটনা? আমার ওই ডিসেম্বরের শেষে প্রথম দিকে আমাকে রেকি করতে আসে কোন জায়গায়, পাঞ্জাবে। আপনারা কোথায় ছিলেন? আপনি রেকি করতে কোথায় গেলেন? মেহেরপুর আসলাম। মেহেরপুর কোন জায়গায়, কোন গ্রামে ছিলেন? ছিলাম ওই সুব্রাজপুরে। আচ্ছা, সুব্রাজপুরের দিনে মানে থাকতাম। হয়তো দিনের দিকে আমি একাই চলে এলাম কোন জায়গায়। কোথায় রেকি করতে গেলেন? মেহেরপুরের দিকে আসতে। আচ্ছা, তারপর? মেহেরপুরের দিকে আসতেছি, যে ওখানে জায়গায় জায়গায় দেখা যায় রাজাকার। আচ্ছা, দেখলাম কোন জায়গায় রাজাকার, কোন জায়গায় কি। দেখতে দেখতে আসতে আসি ঠিক মেহেরপুরে ঢুকবো সেই অবস্থায় রাজাকার আমার ধরে ফেলি, বলে তুমি করতেছো, তুমি যাইছো, তুমি কোথায় বাড়ি, এদিকে কই গেছিল, তখন আমাকে সন্দেহ করলো নাকি, এইগুলি আমাকে মারতে মারতে ধরে নিয়ে চলে গেল কলেজ। কোন কলেজ? মেহেরপুর কলেজ। আচ্ছা, ওখানে নিয়ে গিয়ে আর্মির হাতে তুলে দিল। আচ্ছা, আর্মি তুলে দিলে আমাকে মারে আর বলে তুই মুক্তি হ্যাঁ, না মুক্তি না, আমি মাঠে কাজ করি, আমি এই গ্রামে গেছিলাম বেড়াইতে, আমি এখন বাড়ি যাচ্ছি, আমার ধরে নিয়েছি। তো তারপরে সেই শুনলাম না, বেদম মারতেছে আমাকে, মারতে মারতে এক পর্যায়ে আমাকে গাছে ঝুলাই ফেলবে। গাছে ঝুলাইয়ে এই পা থেকে শরীর এ পর্যন্ত অনর্গল নাটি দিই মানে বলে একে গুলি করি দেয়, একে মারার দরকার নেই, গুলি করে দেয়। পরে এখানে একটা বাড়ি মারলো হাতে, এমন বাড়ি মারলো যে সে বাড়িতে আমাকে হাত নিয়ে, তখন আমি অজ্ঞান হয়ে গেছি। এরপরে আর আমি বলতে পারিনি। পরে ওরা কিভাবে ফিরে চলে গেছে, কোথায় আমি গেলাম, কি করলাম, পরে দেখি আমার জ্ঞান ফিরে গেছে। আমি হসপিটালে? মেহেরপুরে হসপিটালে অনেক, তখন আমি মেহেরপুরে চিকিৎসা করছি, অনেক যারা আমার পরিচিতি ফেলেছে দায়িত্ব করতে মেহেরপুরে আমি আসলো, দেখলো, তখন বললো তমুক আমাদের ঘটনা ছিল। তখন ওখান থেকে আমাদের দেশ স্বাধীন। তার মানে ক্যাম্প থেকে কি আপনাকে মুক্তিযোদ্ধারা নিয়ে আসে পরে? না, এটা মেহেরপুর হসপিটাল থেকে ও পুরাই নিয়ে এসে, কে নিয়ে এসে আমি জানি না, বুঝতে পারি। আচ্ছা, এমনি হাত ছাড়ার কোথায় জখম? সব শরীরে সব ফাটা, মাংস কাটা, এগুলো রয়েছে। এই যে দেখেন দাগ রয়ে গেছে আস্তে আস্তে পুরনো। আচ্ছা আচ্ছা, ওটা কি এই দিয়ে খুঁচিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনাকে নলি দিয়ে গেছে না, বাড়ি মারতে মারতে ভেঙে। আচ্ছা, এরপরে আমাকে কখন কোন সময় আমি অজ্ঞান হয়ে গেছি, এইটার মারার পরে কোথায় মারবো আমি এবার ঠেকাতেছি, এটা ঠেকালে এটা ওকে বাঁধো বাইরে মারে। আচ্ছা, তারপরে আমার ব্যাংকে মারছে, ফেলেছি, চলে গেছে ওরা, আমি জানি না কি আমাকে নিয়ে হসপিটাল। আপনি আহত হলেন কোন অপারেশনে, কোন মাসের ঘটনা? আমার ওই ডিসেম্বরের শেষে প্রথম দিকে আমাকে রেকি করতে আসে কোন জায়গায়, পাঞ্জাবে। আপনারা কোথায় ছিলেন? আপনি রেকি করতে কোথায় গেলেন? মেহেরপুর আসলাম। মেহেরপুর কোন জায়গায়, কোন গ্রামে ছিলেন? ছিলাম ওই সুব্রাজপুরে। আচ্ছা, সুব্রাজপুরের দিনে মানে থাকতাম। হয়তো দিনের দিকে আমি একাই চলে এলাম কোন জায়গায়। কোথায় রেকি করতে গেলেন? মেহেরপুরের দিকে আসতে। আচ্ছা, তারপর? মেহেরপুরের দিকে আসতেছি, যে ওখানে জায়গায় জায়গায় দেখা যায় রাজাকার। আচ্ছা, দেখলাম কোন জায়গায় রাজাকার, কোন জায়গায় কি। দেখতে দেখতে আসতে আসি ঠিক মেহেরপুরে ঢুকবো সেই অবস্থায় রাজাকার আমার ধরে ফেলি, বলে তুমি করতেছো, তুমি যাইছো, তুমি কোথায় বাড়ি, এদিকে কই গেছিল, তখন আমাকে সন্দেহ করলো নাকি, এইগুলি আমাকে মারতে মারতে ধরে নিয়ে চলে গেল কলেজ। কোন কলেজ? মেহেরপুর কলেজ। আচ্ছা, ওখানে নিয়ে গিয়ে আর্মির হাতে তুলে দিল। আচ্ছা, আর্মি তুলে দিলে আমাকে মারে আর বলে তুই মুক্তি হ্যাঁ, না মুক্তি না, আমি মাঠে কাজ করি, আমি এই গ্রামে গেছিলাম বেড়াইতে, আমি এখন বাড়ি যাচ্ছি, আমার ধরে নিয়েছি। তো তারপরে সেই শুনলাম না, বেদম মারতেছে আমাকে, মারতে মারতে এক পর্যায়ে আমাকে গাছে ঝুলাই ফেলবে। গাছে ঝুলাইয়ে এই পা থেকে শরীর এ পর্যন্ত
অনর্গল নাটি দিয়ে মারে আর বলে পরে একে গুলি করে দেয়, একে মারার দরকার নেই, গুলি করে দেয়। পরে এখানে একটা বাড়ি মারল হাতে, এমন বাড়ি মারল যে সে বাড়িতে আমার হাত তখন আমি অজ্ঞান হয়ে গেছি। এরপরে আর আমি বলতে পারিনি। পরে ওরা কিভাবে ফিরে চলে গেছে, কোথায় আমি গেলাম, কি করলাম, পরে দেখে আমার জ্ঞান ফিরে গেছে। আমি কোন হসপিটালে? মেহেরপুরা হসপিটাল। মেহেরপুরা হসপিটালে অনেক, তখন আমি মেহেরপুরে চিকিৎসা করছি, অনেক যারা আমার পরিচিতি ফেলাতে দায়িত্ব করতে মেহেরপুরে আমি আসলো, দেখলো, তখন বলে তেমন চিন্তা আমাদের তোমাকে সব কিছু। তখন ওখান থেকে আমাদের দেশ স্বাধীন। তার মানে ক্যাম্প থেকে কি আপনাকে মুক্তিযোদ্ধারা নিয়ে আসে পরে? না, ওইটা থেকে মেহেরপুর হসপিটাল থেকে ও পুরাই নিয়ে এসে, কে নিয়ে এসে আমি জানি না, বলতে পারি। আচ্ছা, এমনি হাত ছাড়ার কোথায় জখম হয়েছে? সব শরীরে সব ফাটা, মাংস কাটা এগুলো রয়েছে। এই যে দেখুন রয়ে গেছে আস্তে আস্তে পুরনো। আচ্ছা আচ্ছা, ওইটা কি এই দিয়ে খুঁচিয়েছে নাকি? হ্যাঁ, আপনার ক্যান নলে দিয়ে নিয়ে গেছে না, বাড়ি মাটি মাটি কোথা লাগছে। আচ্ছা, এরপরে আমাকে কখন কোন সময় আমি অজ্ঞান হয়ে গেছি, এইটার মারার পরে কোথায় মারবো আমি এভাবে ঠেকাতেছি, এটা ঠেকালে এটা ওকে বাঁধো বাকি মারে। আচ্ছা, তারপরে আমার ব্যাংকে মারছেন, ফেলিতে চলে গেছে ওরা, আমি জানি না কি আমাকে নিয়ে হসপিটাল।